তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস, 1655 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়? এক নাম্বার, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। দুই নম্বর, আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম, মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে, আল্লাহ তাআলা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। তিন নম্বর, নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, কোন ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। বিয়ের মাধ্যমে কি হতে চায়? পবিত্র। আপনার নিয়ত হলো আপনি বিয়ে করবেন, এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে, হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র হবো, কই টাকা পয়সা তো আসতেছে না। আপনার নিয়ত পুরোটা আমারে বলেন নাই, আপনার নিয়ত অনেকগুলো আছে। এক নাম্বার নিয়ত, যে মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য, এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে, এটাও আপনার নিয়তে আছে। বলেন বালেগা হুবো বধূকে বলেন, আবার বালেগা হুবো স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম। তো আপনার নিয়ত এটা আছে যে আমার আব্বা দেখবে, যাই হোক আব্বা দেখছে, যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি? আমেরিকা দুলাভাই থাকে, দুলাভাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে, হা হবে না। তো সর্বশেষ কন্যা পক্ষরে জানানো হবে আমার দুলাভাই আমেরিকা আছে, উনি হ্যাঁ বললে হ্যাঁ, কারণ বিয়েটা তো আর দুলাভাই করবে, এই জন্য দুলাভাই ছবিটা দেখবে, দেখার পর দুলাভাই যদি বলে হ্যাঁ, নির্লজ্জ আর বেহায়ার মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাভাইয়ের কাছে পাঠায়। এত বেহায়া আর বেশরম। তো দুলাভাই ছবি দেখে, দেখার পর দুলাভাই বলবে নাক কেমন, কান কেমন, চোখ কেমন, তারপর তিনি বলবে হ্যাঁ অথবা না, কারণ বিয়েটা তার দুলাভাইয়ের সাথেও হবে, তার সাথে হবে। নির্লজ্জ কোথাকার, বেহায়া কোথাকার, হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে। এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না, দেখবেন অনেকে এখনো দেখেন পাঠাইতেছে মোবাইলে। তো তিন নাম্বার, যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। তাহলে এর মধ্যে একজন হলো মুজাহিদ। তিরমিজির বর্ণনা 1656 নম্বর হাদিস, 1656, এই হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, লা ইউকলাবু আহাদুন ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমা ইউকলাবু ফি সাবিলিহি ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়াল লাউনু লাউনুদ দাম ওয়ার রিহু রিহুল মিস। কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয়, আঘাতপ্রাপ্ত হওয়ার পর কিয়ামতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে, তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং, আর সেখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তাহলে গেল জিহাদ, জিহাদের ময়দান। এবার বলেন শহীদ, বলেন শহীদ, বলেন আল্লাহ তাআলা যদি কখনো আমাকে তৌফিক দান করে, সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হব ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। এলাকার নাম কি? ফুলতলা। এই ফুলতলার একজন নিয়ত করছে, আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন আমি শহীদ হব। কোন এলাকার? ফুলতলার। তো নিয়ত করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব, নিয়ত করছে। সে যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে। তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস, বাস হয়ে গেছে তো 1661 নম্বর হাদিস তিরমিজির এই হাদিসের মধ্যে আছে।
قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد। নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না, শুধু শহীদ জান্নাতের মধ্য থেকে দুনিয়াতে আসতে চাইবে। কে? শহীদ। শহীদ ছাড়া আর কেউ আসতে যাবে না। কেন? নবী বলেন ফাইন্নাহু ইয়ারজিউ ফাইন্নাহু ইউহিব্বু আন ইয়ারজি'a ইলা দুনিয়া, শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এই কারণে ইয়াকুল হাত্তা উকতালা 10 মাররাত, শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায়, এসে বলবে আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও, আবার আমাকে জিন্দা বানাও, আবার আমাকে শাহাদাতের নসিব করো, মাবুদ তুমি আবার আমাকে জিন্দা করো, আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও। এইভাবে যদি 10-12 শহীদ হতে হয় আল্লাহ আমি 10 বার শহীদ হতে রাজি আছি মাওলা। নবী বলেন কেন জানুনি? মিম্মা ইয়ারা বিম্মা আতাহুল্লাহু মিনাল কারামা, শহীদকে আল্লাহ যেই মর্যাদা দান করেন, যেই পুরস্কার দান করেন, এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম, আবার যদি শহীদ হতাম, আবার যদি জিন্দা হতাম, আবার যদি শহীদ হতাম, তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম। শহীদ চাইবে, আমি বারবার দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব। সহিহ বুখারীর বর্ণনা 2797 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া। নবী বলেন আল্লাহর কসম আমার মন চায় আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার জিন্দা করা হবে, আবার শহীদ করা হবে। হাদিস দ্বারা বোঝা যায় যতবার আমি শহীদ হব ততবার যদি জিন্দা করা হয়, এরপরেও যেন আবার আমাকে শহীদ করা হয়। এটা নবীর আশা।